আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ফারজানা আমিন লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাজ থাকে, নামাজ কালাম, নিজেকে সময় দেওয়া। ওই সময়গুলো পার করেই আসলে আমরা যার যার মতো কাজে চলে যাই। পুরুষরা পুরুষদের কর্মস্থলে আর নারীরা নারীদের কর্মস্থলে। তো আমরা বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু আসলে বাসার কাজে ব্যস্ত থাকি। তো আমিও তার ব্যতিক্রম না। এই তো শুরু করলাম আমাদের ব্যস্তময় কর্মজীবনের কর্ম। তো শুরুতে আমি আমার রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলে, পরিপাটি থাকলে, নিজেও পরিপাটি থাকলে মনটা পরিপাটি থাকে, ভাল লাগে। আর যদি অগুছালো থাকে, এই অগুছালো পরিবেশ নিয়ে রান্না করতে গেলে উস্কো খুস্কো লাগে, অনেকগুলো কাজ হিবিজিবি মনে হয়। তো সেজন্য আগে দুই রুমগুলো, এরপর হচ্ছে জামা কাপড়গুলো, আসবাবপত্রগুলো একটু মুছে ধুয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর রান্না করে বা চুলার পাড়ে গেলেই মনটা ফ্রেশ মনে হয় আর কাজও করতে ভালো লাগে। তো যেমন কথা, যেমন মন চায় তেমনি আসলে কাজ করি। আসলে মানুষ মনের বিরুদ্ধে কোনো কাজই করে না, মন যেদিকে টানে সেদিকেই যায়, সেই কাজটাই করে। এই তো আমি আস্তে আস্তে আমার দুইটা রুম এবং টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। শামসুদ্দিনের বাবা যেদিন খাবার নিয়ে যায় সেদিন তো আর প্রথমেই গুছানোর কাজ করতে পারি না, চুলার পাড়ে চলে যেতে হয়। বাস্তবতা আসলে কতই না কঠিন, তাই না? মানুষ ভাগ্যের কাছে বারবার হেরে যায়। ভাগ্য মানুষকে কোথায় যে নিয়ে যায়, আমরা একরকম চিন্তা করি কিন্তু হয়ে যায় আরেক রকম। এই বন্যা পরিস্থিতিটাই একটু চিন্তা করুন। আমাদের কাছে কোনো টাকার অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, কিন্তু আমরা কতই না অসহায়, খেতে পারছি না, খিদার জ্বালায় আমরা অনাহারে মরছি। ভাগ্য থাকলে, ভাগ্য আসলে এমন একটা জিনিস যেটা না থাকলে আসলে আমাদের হাজারো ধন সম্পদ থাকুক কোনো কাজে আসবে না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটাকে করে গিয়েছেন, আমি আশা করব তারা আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে, মনে চায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন যাতে সকল ভিডিও আপনার কাছে চলে যায়। ফ্রিজটা একটু ময়লা হয়ে গিয়েছে, তো আমি ফ্রিজের নর্মালটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। বাসার প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার থাকে, সুন্দর থাকে, আসলে তার থেকে শান্তি আর কিছুই নেই। সেজন্যই তো বলা হয়েছে পাক পবিত্রতা ইমানের একটি অঙ্গ। আসলে আমরা কোনো নারীরাই চাই না যে অপরিষ্কার থাকতে, অগুছালো থাকতে। প্রত্যেকজন নারী এটা পছন্দ করে যে আমি গুছালো থাকবো, পরিপাটি থাকবো। এই তো আমার ফ্রিজটা পরিষ্কার করে আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি, যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দিয়েছি। প্রায় 11:30 বেজে গিয়েছে। তো তখন মাছ এনেছে, মাছ শেষ হয়ে গিয়েছে, তো কিছু কই মাছ এনেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে। এই মাছগুলো নাই, কই মাছ, তো এই মাছগুলো শেষ হয়ে গিয়েছে, যার কারণে এখন নিয়ে আসছে। আর হচ্ছে আগের মাছ ছিল ফ্রিজে, রুই মাছ ছিল, তো ও এক মাছ দিয়ে তো আর চলা যায় না, তো সেই জন্য মাছগুলো নিয়ে আসছে। এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্না বান্না করে নিয়েছি।
এখানে আমি একটু মুরগি ভাজি করেছি ঝাল করে, আর একটু রান্না করেছি আলু দিয়ে আমার ছেলের জন্য কম ঝাল দিয়ে। এক পিস মাছ ভাজি করেছি, কই মাছ, আর হচ্ছে ছড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে একটু জিরিয়ে নিলাম, ঘুমিয়ে নিলাম। আসলে সকাল ৫টা ৫:৩০ থেকে দুপুর ২টা ২:৩০ ৩টা পর্যন্ত কাজ করতে করতে একটা ক্লান্তি চলে আসে। তো সেটাকেই বিলীন করার জন্য, সেটাকে মুছে দেওয়ার জন্য আসলে বিশ্রামের প্রয়োজন হয়। তো একটু ঘুমিয়ে নিলাম, এরপর উঠে আবার শুরু করলাম। এখানে একটা অর্ডারি জামা, এটা হচ্ছে খয়েরি কালারের জামা, এর মধ্যে হচ্ছে সাদা শিউলি ফুল দিয়ে আমি একটা কাজ করে নিয়েছি। আর এই জামাটা বানানোর পরে আমি কুশি কাটার গলা লাগাবো। এরপর সন্ধ্যায় হালকা নাস্তা করার জন্য কিছু বানিয়ে নিব, চলে আসলাম তা করতে। এই যে কিছু একটা আলু কুচি করে নিয়েছি, এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এরপর হচ্ছে বেশি করে ধনিয়া পাতা, এরপর কিছু ময়দা, লবণ, হলুদ, এরপর হচ্ছে মশলা, চাট মশলা, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর কিছু সিদ্ধ করা নুডলস ছিল, ওগুলো দিয়ে দিয়েছি, কয়েকটা পাকোড়া তৈরি করে নিয়েছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।